নাশকতার ২ মামলায় মির্জা আব্বাস সহ ৪৯ জনকে অব্যাহতি দিয়েছে সিএমএম আদালত। ২০১৩ সালে পল্টন ও শাহজাহানপুর থানায় মামলা দুটি করা হয়। মামলার শুনানিতে বুধবার সকালে আদালতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। দীর্ঘ ১২ বছর ধরে শুনানি শেষে পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করে এই মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান তাদের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। আওয়ামী লীগ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিহিংসার কারণে তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছিল বলে এ সময় অভিযোগ করেন মির্জা আব্বাস। গণ অভ্যুত্থানের পরেও এসব হয়রানিমূলক মামলাকে কেন সরকার একটি নোটিশের মাধ্যমে তুলে নিচ্ছে না, এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমরা দীর্ঘদিনের তদন্তে বোধহয় প্রমাণিত হয়েছে যে মামলাটি ছিল ভুয়া। আমরা একটা র্যালি করে আসছিলাম আমাদের পার্টি অফিস থেকে, তো সিদ্ধেশ্বরী অথবা কাকরাইলের আশেপাশেই হঠাৎ করে আমাদের উপরে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, গুলি, অতঃপর অনেক গোলাগুলি করে আর কি ওখানে। তো আমরা তো যে যার মতো আত্মরক্ষা করি। অতঃপর পুলিশ আমাদের বিরুদ্ধে ভুয়া কিছু মামলা দেয়। সেই মামলা ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত, আজকেও ২০২৫ চলছে। আমাদেরকে এই কোর্টে আসা যাওয়া করতে করতে সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে। এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে। ১৭ বছর কষ্ট করতে হয়েছে। আজকে আমরা ২৪১ এই ধারা মোতাবেক আদালতে দরখাস্ত দিয়েছি। আদালত মামলাটা পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করে দেখেছেন। মামলাটা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। সেই সব আদালত ন্যায় বিচারের স্বার্থে ওনাদের সবাইকে অব্যাহতি দিয়েছেন।